দোয়া, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজনের সম্মানিত সভাপতি সহ আমার সদর উপজেলা বিএনপির সহসভাপতি আমি বলতে চাই 100 বছরে এই শেখ হাসিনা আর বাংলাদেশে আসতে পারবে না, সেই অবস্থা কিন্তু হয়ে গেছে। আওয়ামী লীগের নামগন্ধ এই বাংলাদেশে আর থাকবে না, কেউ থাকবে না এই বাংলাদেশে। আপনাদের বলতে চাই, যারা নির্যাতিত হয়েছেন, যারা বিএনপি নেতা কর্মী এই ওয়ার্ডে যারা বসবাস করেন, তারা নির্যাতিত ছিলেন। এইখানে টাঙ্গাইলে দেখেন ছোট মনির যে সন্ত্রাসী কায়দাকানুন দেখেছেন, ছাত্র জনতার উপরে সে গুলি করেছে নির্মম ভাবে। আপনারা বলতে চাই ছোট মনির খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। আমরা 15 বছরে আমাদের প্রায় 7,500 নেতা কর্মীকে হারিয়েছি, আর এই আন্দোলনের সময় প্রায় 2,000 ছাত্র জনতাকে আমরা হারিয়েছি। আমি আমার বক্তব্যের প্রথমে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে, তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক রাজপথের হিরণময় হাতিয়ার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সকলে মিলে যেটুকু নির্যাতিত হয়েছে তার থেকে শতগুণ নির্যাতিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের নেত্রী, বারবার জনগণের ভোটে নেত্রী, যিনি কোনোদিন ভোটে পরাজিত হননি, আমাদের বাংলাদেশের 17 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার যিনি মূর্ত প্রতীক, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং কোন অত্যাচার আছে তাকে করা হয়নি। প্রিয় ভাইয়ের আমার, 5 তারিখের আগে আমরা কিন্তু এইভাবে মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে আমরা কিন্তু আমাদের নিঃশ্বাস পর্যন্ত নিতে পারিনি, সেটা আমরা সকলেই জানি। সেই ইতিহাসের দোদণ্ড প্রতাপশালী দুঃশাসক শেখ হাসিনার পতনের পর আমাদের সাথে আপনারাও মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় আপনারা সেই নিঃশ্বাস নিতে পারছেন এবং স্বাধীনভাবে আপনারা কথা বলতে পারছেন। আমাদের কিন্তু সে সাহস কিংবা সে অধিকারও সেই স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু খর্ব করেছিল। আমার মনে হয় এবং আপনারাও বিশ্বাস করবেন যে শেখ হাসিনা এবং তার দোসররা এবং আওয়ামী লীগ আগামী 100 বছরে তারা রাজনীতিতে ফিরে আসতে পারবে না। কারণ সারা বাংলাদেশে তারা এত অপকর্ম, অন্যায়, অবিচার, হত্যা, গুম করেছে যে সারা দেশের জনগণ, জনতা তার উপরে এত খেপা, সেটা আমরা আপনারা দেখতেই পাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, আশেপাশে বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের বিএনপি জেলা কর্মী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি এই বলেই এই সভায় সমস্ত ঘোষণা করছি। আপনি তো সর্বোচ্চ চিকিৎসক, বিশ্বের কোন চিকিৎসক যখন সবকিছুতে ফেল করে আপনি তখন সেই চিকিৎসা দিয়ে থাকেন। আল্লাহ দেশের নেত্রীকে আপনার খাস রহমত দিয়ে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ তার সুযোগ্য সন্তান রাব্বুল আলামিন আজকে 17টি বছর যাবৎ দেশের জন্য, দেশের লোকজনের জন্য কাজ করে যাচ্ছেন। দূরে থেকেও একটি মুহূর্তের জন্য দেশবাসীর কথা তিনি ভুলেননি। তিনি আমাদের দলের কথা বলেননি, দলের প্রত্যেকটি কর্মীর তিনি খোঁজ খবর রাখছেন। সেই প্রিয় নেতা ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক রাব্বুল আলামিন আপনি তাকে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।